নিল 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 আছে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আমরা আজকে আবার চলে এসেছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে। এখানে প্রতিদিনের মতো আজকেও কিছু শিকারী বসেছে, মাছ ধরতেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কি পরিমাণ মাছ। এই দেখুন, বলতে না বলতেই একটি মাছে হিট হয়ে গেছে। এই যে দেখুন, এই আঙ্কেলটি একটি মাছে হিট করেছে। দেখুন, এই যে একটি মাছ কিন্তু ধরে ফেলেছে আঙ্কেল। খুবই সুন্দর মাছ, মাছগুলোর সাইজ একটু ছোট। আমরা কিন্তু লক্ষ্য করেছি গত বছরের চাইতে এই বছরের মাছগুলো একটু ছোট সাইজের। এই যে দেখুন, এদিকে আরও একটি মাছ হিট হয়েছে। এই যে একজন শিকারী ভাই বসেছেন। এই যে দেখুন, ছিপ একদম বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন, এগুলো কিন্তু ফাইবারের ছিপ ব্যবহার করতেছে শিকারীরা। আয় আয় আয়, কাছে আয়, কাছে আস্তে কাছে আয়। দেখুন, এই মাছটির সাইজ কিন্তু একটু বড়। আসলে কি বলবো, এখন নদীতে যে মাছগুলো দেখা যাচ্ছে সবই কিন্তু কিছুদিনের মধ্যেই পেটে ডিম চলে আসবে। আমরা আশা করছি হয়তো কিছুদিনের মধ্যেই মাছগুলো একটু বড় হবে। আমরা আপনাদের প্রতিদিনই আপডেট জানাবো ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। দেখুন তো বন্ধুরা, দেখুন শিকারী ভাইয়েরা যে মাছগুলো ধরতেছে, কি টোপ ব্যবহার করতেছে সেটা একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, এখানে শুধু পাউরুটি আর পিঁপড়ার ডিম, ঘি, মধু এইগুলো দিয়েই টোপ তৈরি করেছেন শিকারী ভাইয়েরা। এই টোপ দিয়েই আজকে মাছ ধরতেছে। দেখুন, এই যে এদিকে আমাদের আরেকজন শিকারী ভাই আরও একটি মাছ হিট করেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন, ছিপ একদম বাঁকা হয়ে যাচ্ছে, কত সুন্দর। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই যে শিকারীরা মাছ ধরতেছে এখানে কিন্তু কোনো টুন বা ফাতনা ব্যবহার করতেছে না। বড়শির সাথে কোনো টুন বা ফাতনা নেই। মাছ যখন বড়শি খায়, টোপ খায়, তখন কিন্তু বড়শির যে ছিপের যে আগালটা রয়েছে সেগুলো নাড়াচাড়াতেই বোঝা পায় শিকারীরা যে মাছ ধরেছে। এই যে দেখুন, একজন শিকারী তার বড়শির যে ভাড়া রয়েছে সে ভাড়ার সাথে কিছু পরিমাণ চার আছে, চার দিয়ে দিচ্ছে যেন মাছগুলো খুবই সহজে টোপের কাছাকাছি চলে আসে। দেখুন, এটা কিন্তু টোপ নয়, টোপর বড়শির উপরে যেটা আছে ভাড়া, সে ভাড়ার সাথে কিছুটা চার দিয়ে দিছে। দেখুন, এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, কিন্তু আমি সকল বিষয়ে বিস্তারিত ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। জানি না আপনারা বিরক্ত হন কিনা। এই যে দেখুন, শিকারী ভাই কিন্তু বড়শিটা একদম মাটির উপর চেলে দিবে এমনটি জানিয়েছেন আমাদেরকে। এই যে দেখুন, একটু দূরেই চাললো, কোনো টুন বা ফাতনা নেই, সরাসরি বড়শিটা একদম মাটিতে পড়ে থাকবে। আর মাছে যখন টোপ খাবে তখন ওই ছিপের আগালটা একটু নড়ে উঠবে, তখনই হিট করে। এভাবেই আসলে এখানকার মাছ ধরা হচ্ছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখুন, ওদিকে শিকারী ভাই একটা মাছ হিট করেছে, দেখে মনে হচ্ছে মাছটি বড় হবে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। দেখুন, এই যে ছিপের আগালটা বাঁকা হয়ে যাচ্ছে। একটি মাছ হিট হয়েছে, দেখা যাক। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। এগুলো সবই বাটা মাছ। দেখুন, আমরা যতটুকু জেনেছি এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের মাছ, পাহাড়ি অঞ্চলের বাটা মাছ বলে এগুলো। অবশ্য বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। হয়তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই মাছগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কি না অবশ্যই কমেন্টে লিখবেন। কে কোথা থেকে দেখলেন কমেন্টে লিখবেন। এই যে দেখুন, আমাদের আঙ্কেল কিন্তু আরও একটি মাছ হিট করেছে। আসলে বড়শির থেকে
ছিপ থেকে যে বড়শির সুতাটা সেটা অনেক লম্বা, যার কারণে এই যে দেখুন মাছ যখন হিট হয় বড়শি একদম বাঁকা হয়ে যায় ছিপ। এই বিষয়টা কিন্তু অনেক মজার বিষয়। দেখুন এই যে ছিপ একদম বাঁকা হয়ে গেছে, যেহেতু ছিপগুলো ফাইবারের ছিপ এই কারণে ভেঙে যায় না। অনেক সময় বড় মাছ হিট হলে অবশ্য ভেঙেও যেতে পারে, কিন্তু যেহেতু এগুলো ছোট মাছ, এই যে দেখুন একটি মাছ হিট হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। দেখুন সবগুলোই কিন্তু বাটা মাছ, নদীর মাছ এগুলো। অনেকে আবার কমেন্ট করে যে এটা নদী কেন হবে, এটা তো একটি খাল দেখতেছি। আসলে এটা একটা নদী, এই নদীর নাম হচ্ছে টাঙ্গন নদী। এই নদীর মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু, আমরা খেয়েছি। এই যে দেখুন সবগুলো প্রায় বাটা মাছ। আসলে কি পরিমাণ রৌদ্রের মধ্যে যে আমরা ভিডিও করি, এজন্য আজকে সকালের দিকে আসিনি, বিকেল টাইমে এসেছি এখানে মাছ ধরা দেখতে। রৌদ্রের মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। এই যে দেখুন আমাদের আরেকজন শিকারী ভাই আরও একটি মাছ হিট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মোট কথা কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। এই যে দেখুন, আপনারা যদি কমেন্টে নাই লিখেন যে কেমন লাগে আমাদের ভিডিও, তাহলে আমরা কিন্তু উৎসাহ পাবো না। বেশি বেশি কমেন্ট করবেন, ভিডিও সম্পর্কে জানতে চাইবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। এখানে মাছ ধরতে আসতে চাইলে সে সম্পর্কে কমেন্ট করবেন, আমরা প্রত্যেকের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। আসলে মাছ ধরা পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা ছোটবেলায় প্রায় সবাই মাছ ধরতে পছন্দ করতাম, কিন্তু বড় হয়ে যার যার কর্মব্যস্ত জীবনে হয়তো এখন আর মাছ ধরা হয়ে ওঠে না। অনেক প্রবাসী আমাদের কমেন্ট করে থাকেন যে ভাই আমরা এখন প্রবাসে থাকি, এখন আর মাছ ধরা হয় না। আপনারা যদি যারা ভিডিওটি দেখতেছেন এমন কেউ থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। এই যে দেখুন আমাদের আর একজন শিকারী আরও একটি মাছ হিট করেছে, মাশাআল্লাহ। আমরা দেখব মাছটি, এটিও বাটা মাছ। দেখুন এই যে দেখুন প্রায় সবগুলো মাছই একই সাইজের মাছ। হয়তো আর কিছুদিন পরেই এই মাছগুলো একটু বড় হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু এই মাছগুলো ধরা আসলে ঠিক হচ্ছে না। কিন্তু শিকারীরা তো সময় কাটানোর জায়গা নেই সেরকম, বড় মাছ ধরবে সেরকম কোনো পয়েন্টই নেই, শিকারীদের বসার মতো জায়গা নেই বললেই চলে। এজন্যই এই মাছগুলো এখন ধরতেছে শিকারীরা। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওতে আপনারা কোন ধরনের মাছ ধরা দেখতে চান সেগুলো ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখলেন ভিডিওটি, কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।